গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামির সোম লাল সবুজের জার্সি গায়ে খেলতে গ্রিন সিগন্যাল দিয়েছেন বাফুফেকে। এরপর বাফুফের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও নানান ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি। 3 দিন পর আজ বাংলাদেশ সময় সকালে সামির সোমের সঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নানান বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় সামিতের বন্ধু অমিত হাসানও ছিলেন। আধা ঘন্টারও বেশি অনলাইন সভার পর বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, সামিত বাংলাদেশের হয়ে খেলার জন্য অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুনে খেলার জন্য তিনি আসতে পারেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলোচনা করে জানাবেন। 10 জুন ঢাকায় সামির সোমের খেলতে হলে বাফুফের 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামির সোমের বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টের বিষয়ে গুরুত্ব দিয়েছে সামিত। সামিতও আশা করছেন জুনে খেলার জন্য। আমরা ইতিমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি, আশা করছি খুব শীঘ্রই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশি হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবেন। তার ক্লাবে ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটি আমরা নিশ্চিত করব বলে জানান বাফুফের সহসভাপতি। সারা বিশ্বের জাতীয় দলের ফুটবলাররা তেমন অর্থকড়ি পান না। এরপরও ফেডারেশনের সামর্থ্য ও নীতিমালা বেঁধে ফুটবলারদের সম্মানী সুযোগ সুবিধা দেওয়া হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ড বাংলাদেশ বিমান টিকিট বিজনেস ক্লাস পেয়ে থাকেন। এছাড়া বিশেষ বা বাড়তি কোনো চাহিদা তার পক্ষে ছিল না। কানাডার জাতীয় ফুটবল দলে খেলা সামির সোম এখনও কোনো চাহিদার কথা বলেননি। ফাহাদ করিম বলেন, আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছুই বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার জন্য আবারও আলোচনা করবেন বলেন ফেডারেশনের সহসভাপতি।